আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা সবাই মিলে একটু বেড়াতে বের হচ্ছি। আর মজার বিষয় হলো আমার ছোট ভাই নিজেই গাড়ি চালিয়ে আজকে আমাদেরকে নিয়ে যাবে। সবাই খুব আনন্দ আর উত্তেজনার মধ্যে আছি। সামনে সুন্দর একটি দিন কাটানোর আশা নিয়ে আল্লাহর নাম নিয়ে রওনা হলাম। আমাদের এই ছোট্ট ভ্রমণের কিছু অংশ আপনাদের সাথে একটু শেয়ার করলাম। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন, যদি খারাপ লাগে সেটাও কমেন্টে জানাবেন। এখন চলে এসেছি আমাদের গ্রামের ছোট্ট বাজারে। এই বাজারে একটি মাত্র মিষ্টির দোকান আছে, আর গ্রামের মানুষদের কাছে এই দোকানের মিষ্টি সব থেকে পরিচিত। এই একটা দোকানই পুরো গ্রামের মিষ্টির চাহিদা পূরণ করে। বেড়াতে যাবার আগে ভাবলাম এখান থেকেই কিছু তাজা মিষ্টি নিয়ে নেই। মিষ্টি কিনে নিয়ে আবার আমরা আমাদের যাত্রা শুরু করলাম। চারপাশে হালকা বাতাস আর গ্রামের সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে পথ চলছি। সত্যি সব কিছু একদম স্বপ্নের মতো মনে হচ্ছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমরা এখন এই তো আমাদের গন্তব্যস্থানে এসে পৌঁছে গিয়েছি। আর আমাদের আপ্যায়ন শুরু হলো ঠান্ডা আর সতেজ আমের জুস দিয়ে। গরমের এই সময়ে বরফ ঠান্ডা আমের জুস একদম কলিজা ঠান্ডা করে দিল। এরপরই আমাদের খাবার দিয়ে দেওয়া হলো গরম গরম রুটি আর ধোয়া ওঠা গরুর নিহারি। কয়েকদিন ধরে এই গরুর মাংস খেতে খেতে সত্যিই একটু একঘেয়েমি লাগছিল। মনে হচ্ছিল আর না খেলেই ভালো হতো। কিন্তু আজকের এই নিহারিটা একটু আলাদা। ঝোলটা একটু ঘন আর টক মশলার সুন্দর একটা মিশ্রণ। আর গরম ধোয়া ওঠা সেই ঘ্রাণটা একদম অন্যরকম লাগছে। আগের দিনের একঘেয়েমি যেন এই এক প্লেট নিহারিতেই শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, সত্যি খেতে অসাধারণ লাগছে। এই যে দেখতে পাচ্ছেন নিহারির হাড্ডির সঙ্গে তেলে মাংস, সত্যি অন্যরকম আর প্রচুর গরম, হাত দেওয়া যাচ্ছে না। ঝোলগুলো একটু ঠান্ডা হয়েছে বলে আমি খেয়ে নিলাম। আর এখন সেই প্লেটে কিছু ভাত নিয়ে নিয়েছি। এখানে গরুর মাংস দিয়ে ভাতগুলা খাচ্ছি। সত্যি বলতে ভাত খাওয়ার তেমন একটা ইচ্ছা ছিল না, কিন্তু মা ছাড়ছিলই না, খুব জেদ করছিল। তাই অল্প কিছু ভাত নিয়ে মাংস দিয়েই খাওয়া শুরু করে দিলাম। আর খেতে খেতে মনে হলো কখনো কখনো মন না খেতে চাইলেও একবার শুরু করলে খাবারের আসল মজা ধীরে ধীরে ধরা দেয়। শেষ পাতে একটু মিষ্টি না হলে যেন খাওয়াটাই অসম্পূর্ণ থেকে যায়। তাই সুন্নতের নিয়ত করে আমি এখানে একটু সিমাই আর মিষ্টি খেয়ে নিচ্ছি। ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।